জন্ম দিয়েছেন ৮ সন্তান, আদর যত্নে বড় করেছেন তাদের। শেষ বয়সে সেই ৮ সন্তানের কাছে চেয়েছিলেন একটু আশ্রয় ও দুবেলা খাবার, কিন্তু বৃদ্ধা মা এখন তাদের বোঝা। ৩ বিঘা জমি মেয়েদের নামে লিখে দেওয়াই কাল হলো তার। স্বামীর ৪০ বিঘা সম্পত্তি থাকার পরও তার কপালে জুটছে না শান্তিতে ঘুমানোর জায়গা আর দুবেলা খাবার। মেয়েরা ছেলের বাইরে তুলতে দেয়নি বিধায় ওর পটলের ভেতরে রাখে। পটলের ভেতরে রাখা, তার বাইরে আছে, ঘর আছে, কেন পটলের ভেতরে রাখবে? এটা খুব খারাপ জিনিস, সবাইকে খারাপ লাগছে। বাড়ি ঢুকপা দিবে না বেটারা, ৩ বেটাই ঢুকপা দিবে না। ওই আর এক মেয়ে যায়, ওই ছোট বোনের বাইক ঠিক আছে, ওর স্বামী ওই মেয়ে একাই টানা পারছে না। সম্পত্তির জন্য বৃদ্ধা মাকে খোলা আকাশের নিচে ফেলে গেল ছেলে মেয়েরা। হৃদয় বিদারক এমন ঘটনা ঘটেছে নওগাঁর বদলগাছি উপজেলার জগৎনগর গ্রামে। জগৎনগর গ্রামের বৃদ্ধা সুফিয়া বেগম, বয়স প্রায় ৯০ বছর। কথা বলতে পারেন না, চলাফেরাও করতে পারেন না। বয়সের ভারে অচল প্রায়। তার ৮ সন্তানের মধ্যে কেউ সরকারি চাকরি করেন, কেউ আবার কৃষি কাজ করেন। ৮ বছর আগে স্বামী মারা যাওয়ার পর সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে ছেলে মেয়েদের মাঝে বাধে বিরোধ। কেউ মায়ের ভরণ পোষণের দায়িত্ব নিতে চায় না। তাই তো সম্পত্তির জন্য বৃদ্ধা মাকে খোলা আকাশের নিচে ফেলে গেল নিজের ছেলে মেয়েরা। বাপের জমি ছেলেরা লিছে, মায়ের জমি বেটিরা লিছে। বেটিকে লেখে দেওয়ার জন্য ছেলেরা বাইক মাকে রাখবে না। কি কারণে মায়ের জমি মেয়েকে লেখে দেওয়া হলো? এখন মায়ে বলেছে যে তোরা বাপের জমি লিছে, আমি আমার জমি আমার বেটাকে লেখে দিব। এই লেখে দেওয়ার খাতিরে বেটিকে বাইক ১ মাসকে ভাগ করে থিয়েছিল। থোয়ার খাতিরে ৫ মেয়ে থোয়ার খাতিরে এখন ছোট মেয়ের কাছে থিয়েছে। ছোট মেয়ের জামাই এখন বলতেছে যে তোর মাকে আমি দেখবো না, এখন তোর জমি মায়ের জমি লেখে দিছে, জমি লেখা আর মাকে দেখে। লাস্টে মেয়ে আনে পুটুলার ভিতর রাখে গেছে। ঘটনাটি এলাকায় জানাজানি হলে গত বৃহস্পতিবার সন্ধ্যার পর বৃদ্ধা সুফিয়া বেগমকে এক নজর দেখতে গ্রামবাসীর ঢল নামে। সরজমিনে গিয়ে দেখা যায় বৃদ্ধা সুফিয়া বেগম খোলা আকাশের নিচে একটি বালিশে মাথা দিয়ে শুয়ে আছেন আর অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন সবার দিকে। স্বামীর প্রায় ৪০ বিঘা জমি ছেলেরা আগেই তার বাবার কাছ থেকে লিখে নেয়। বিষয়টি জানতে পেরে বৃদ্ধা সুফিয়া বেগম তার ৫ মেয়েকে ৩ বিঘা জমি লিখে দেন। তারপর থেকেই মায়ের খোঁজ নেন না ছেলেরা। ঘটনাটি জানার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধার ছেলেদের সাথে কথা বলে এবং মেঝো ছেলের নিকট তার মাকে দিয়ে আসে। মায়ের ভরণ পোষণের দায়িত্ব না নিলে ছেলে মেয়েদের বিরুদ্ধে মামলা হবে বলেও জানিয়েছে পুলিশ। তাবারিপুর জগৎনগর গ্রামে একজন বৃদ্ধ মহিলাকে রাস্তায় ফেলায় রেখে গেছে। পরবর্তীতে সাংবাদিক ভিত্তিতে এসআই নিহার, এসআই মৌলকে ঘটনাস্থলে পাঠাই দিয়ে সঙ্গে উপস্থিত। তারা ওখানে যে ঘটনাস্থলে ওই মহিলাকে দেখি ওই রাস্তার পরে রাখা অবস্থায় দেখে পরবর্তীতে তার ছেলে মেয়েদেরকে সন্ধান করার চেষ্টা করেন। সন্ধানের পর্যায়ে জানা যায় তার 3 ছেলে 5 মেয়ে। এই ঘটনার সত্যতা পেয়ে পরবর্তীতে তার মেজো ছেলেকে ডাকে, তার মেজো ছেলের বাসায় উঠাই দিয়ে আসি। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।